আর কদিন পরে পহেলা বৈশাখ। জোরে সোরে বর্ষবরণের প্রস্তুতি নিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউট। দিন রাত নিরলস পরিশ্রম করে নানা রং ও ঢঙের মুখোশ তৈরি করছেন শিক্ষার্থীরা। বাঁশ কাগজ দিয়ে তৈরি হচ্ছে হাতি, পায়রা সহ বাঙালি ঐতিহ্যের নানা প্রতীক। বৈশাখী শোভাযাত্রার আয়োজন নিয়ে বিস্তারিত থাকছে জান্নাতুল ফেরদৌসের রিপোর্টে। বর্ষপঞ্জিতে যুক্ত হচ্ছে আরও একটি নতুন বছর 1433। নববর্ষ মানে শুধু নতুন বছর নয়, বাঙালির দারুণ এক উৎসবের উপলক্ষ। নানা আয়োজনে পহেলা বৈশাখ উদযাপনে এখনই প্রস্তুতি শুরু হয়েছে চারিদিক জুড়ে। বৈশাখ মানেই দিনভর হুল্লোড়, ঢাক ঢোলের আওয়াজ, চুরির রিনিঝিনি বাজনা, হাসির ঝংকার, নাগরদোলার ক্যাচ ক্যাচ শব্দ, নতুন পোশাক। এই আয়োজনের শুরু হয় শোভাযাত্রা দিয়ে। এবারের বৈশাখেও সেই শোভাযাত্রাকে পরিপূর্ণ রূপ দিতে রং তুলির কাজে মনোযোগী এখন চারুকলার শিক্ষার্থীরা। 3-4 দিন যাবত সবাই একসাথে, আমরা ব্যাচমেটরা একসাথে কাজ করতেছি, ভালোই লাগতেছে। মুরুক যেমন আমাদের নতুন দিনের একটা সূচনা করা হয়, তেমন ওইটা দিয়ে আমাদের যে নতুন সরকার ওইটাকে বোঝানো হয়েছে মুরুকটা দিয়ে। আগের বারের থেকে এবারে আয়োজন একটু বেশিই বলা যায়। এর আগের বারের তুলনায় এবার আনন্দ করে আমরা কাজ করছি। চলছে রাত দিন এক করে নানা রঙের মুখোশ তৈরির কাজ, তবে ক্লান্তি নেই কারো চোখে। বৈশাখী উৎসবে নিজের কাজ তুলে ধরার আনন্দ যেন অন্যরকম। পরিশ্রমের থেকে এটা পরিশ্রম বলবো না, কারণ বছরে একবারই হয়। এটাতে আমাদের সবার মন থেকে করা। ছড়া চিত্র অঙ্কন হচ্ছে, এদিকে আমরা মাস্ক, মুখোশ, যেটা বাঘের মুখোশ, পেঁচার মুখোশ, বিভিন্ন ধরনের পাখি, এগুলো আমাদের শিক্ষার্থীরা তৈরি করছে। তারা সকালে এসে কাজ শুরু করতেছে, আবার দেখা যাচ্ছে যে রাত্রে 10টা-11টা বেজে যাচ্ছে কাজ শেষ করতে করতে। এদিকে বাঁশে বেত দিয়ে তৈরি হচ্ছে বাঙালি সংস্কৃতির 5 প্রতীকের কাজ। শুভ নববর্ষ হিসাবে বাংলার ঐতিহ্য ধরে রাখার জন্য আর কি বিভিন্ন প্রতীক আমরা বানাইতেছি। এটা হলো হাতি, এদিকে মুরগি আছে, তারপর ওদিকে কবুতর আছে, ঘোড়া আছে। এখানে হলো বাঁশের বাতা আছে, বাঁধার জন্য তার আছে। জি, বৈশাখের ঐতিহ্য। আমাদের যে আসন্ন বৈশাখ, পহেলা বৈশাখের যে মোটিভগুলো থাকে, এই হাতির আদলে একটি হাতি আমরা দেখতে পাবো আমাদের র্যালিতে। ট্যাপা পুতুলের ঘোড়া, একটি মোরগ থাকবে, তাছাড়াও থাকবে হচ্ছে শান্তির প্রতীক পায়রা এবং একটি দোতারা। অতীতের ভুল ত্রুটি ভুলে নতুন উদ্যমে জীবনের পথ চলা শুরু করার এই উপলক্ষ সুন্দরভাবে শুরু হোক, এটাই প্রত্যাশা সংশ্লিষ্টদের। জান্নাতুল ফেরদৌসি, জিটিভি নিউজ, ঢাকা।